প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছি, অতিরিক্ত যন্ত্রণা দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না। আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান সম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার পোস্টমর্টেম করে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও। ভালোবেসে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে যাচ্ছিল রিমা আক্তার, কিন্তু সেখানেই বিপত্তি বাধে ছেলের পরিবারের পক্ষ থেকে যৌতুকের চাহিদা নিয়ে। অবশেষে শখের মানুষের উপরে অভিমান করে গায়ে হলুদের কয়েক ঘন্টা আগে একটি চিরকুট লিখে রশিতে ঝুলে আত্মহত্যা করলেন রিমা আক্তার। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে চট্টগ্রামে। বৃহস্পতিবার রাতে মেহেদি অনুষ্ঠানের জন্য চলছে নানা প্রস্তুতি, আর শুক্রবার দুপুরে হবে বিয়ে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে বিয়ে বাড়িতে। এরই মাঝে গায়ে হলুদ অনুষ্ঠানে মাত্র কয়েক ঘন্টা আগে কনে রিমা আক্তার আত্মহত্যা করে বসলেন। রিমা আক্তারের বয়স ছিল 20 বছর। চট্টগ্রামের পটিয়ে ঘটে মর্মান্তিক ঘটনার আগে রিমা রেখে গেছেন একটি চিরকুট। বৃহস্পতিবার 27 জুন দুপুর 12টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের চিরাগাজী তালুকদারের বাড়িতে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে রশি ঝুলিয়ে ওই তরুণী আত্মহত্যা করেন। গায়ে হলুদ অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে কক্ষের দরজা বন্ধ পেয়ে রিমাকে তার পরিবারের অন্য সদস্যরা ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় রিমা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। সাথে সাথে তাকে রশি কেটে নামিয়ে দ্রুত পটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রিমা বৃহস্পতিবার বিকেল 5টার দিকে মৃত্যুবরণ করেন। রিমা পটিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। বৃহস্পতিবার 27 জুন রাত ছিল তার মেহেদি অনুষ্ঠান, আর শুক্রবার 28 জুন দুপুরে ছিল বিয়ে। রিমার হবু স্বামী মিজানুর রহমান মোর্শেদ একজন ব্যাংকার। তিনি আল আরাফা ইসলামী ব্যাংকে চাকরিজীবী। কনে রিমা ও বর মোর্শেদ দুজনে একই এলাকার হওয়ায় তাদের মাঝে দীর্ঘদিন ধরে চলছিল প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক পরে গড়ায় বিয়েতে। জানা গেছে প্রেমের সে বিয়েতে যৌতুকের জন্য অভিমানে প্রাণ দিতে হলো রিমাকে। 2 দিন আগেও রিমার কৃষক বাবা মনির আহমেদ নগদ 2 লাখ টাকা দিয়েছিলেন বর মোর্শেদের পরিবারের কাছে। ফার্নিচার নিয়ে চলছিল উভয় পক্ষের মধ্যে হিসাব নিকাশ। এ নিয়ে কয়েকদিন ধরে বর মোর্শেদ কনে রিমাকে মোবাইল ফোনে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিলেন। গত কয়েকদিন ধরে রিমাকে বিষণ্ণ দেখতে পান তার স্বজনরা। তার জের ধরে অপমানে অভিমানে রিমা নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। আত্মহত্যার আগে একটি চিরকুটে 20 বছর বয়সী রিমা আক্তার লিখে গেছেন, প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছি এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। আজকের দিনও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না। আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও। তুমি আমাকে বাঁচতে দিলে না। আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান সম্মানওয়ালা পরিবারে জন্মগ্রহণ না করতাম। সবাই আমাকে ক্ষমা করে দিও। আর আমার পোস্টমর্টেম করে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও। চিরকুট শেষে রিমা আরও লিখেছেন, আর আমার পরিবারকে বলছি, মোর্শেদকে তোমরা ছাড়বে না। ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবা। রিমার ছোট চাচা নাসির উদ্দিন বলেন, প্রায় 3 বছর ধরে এই এলাকায় এ নিয়ে আমরা উভয় পরিবার ছেলে মেয়ের সম্পর্ক জেনে পারিবারিকভাবে শুক্রবার 28 জুন বিয়ের তারিখ ঠিক করি। বৃহস্পতিবার 27 জুন রাতে হওয়ার কথা ছিল তাদের মেহেদি অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার সকালে রিমা ও মোর্শেদ মোবাইলে ভিডিও কলে কথা বলছিল। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে রিমা আত্মহত্যা করে। রিমার ভাই আজগর হোসেন বলেন, বিয়েতে বরযাত্রী খাওয়া দাওয়া বাবদ মোর্শেদের পরিবারকে নগদ 2 লাখ টাকা দেওয়া হয়েছে। তারপরও আমার বোনের কাছে যৌতুক হিসেবে ফার্নিচার, টিভি, ফ্রিজ এবং বিয়ের খরচ হিসেবে আরো নগদ টাকা দাবি করে। দুজনের প্রেমের সম্পর্ক থাকার পরও যৌতুক দাবি করার অপমান সইতে না পেরে আমার বোন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তারা যে এতটা যৌতুক লোভী হবে আমরা জানতাম না। নিজের প্রাণ দিয়ে আমার বোন তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে গেছেন। মৃত্যুর আগে সে আত্মহত্যার নোটে নানা কথা লিখে গেছেন। এদিকে রিমার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। 28 জুন পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পটিয়া থানার ওসি জসিমউদ্দিন বলেন, হাইদগাঁও এলাকার এক তরুণী আত্মহত্যার বিষয়টি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে, কিন্তু লাশ পাওয়া যায়নি। তার লাশটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।